হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 7। এর আগে আমি এই লেসন 7-এর ইউনিট 1টা পড়িয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদটা তোমাদের পড়াবো। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বাংলা অর্থগুলো তোমরা বুঝতে পারবে না। আর বাংলা অর্থ বুঝতে না পারলে তোমরা প্রশ্নগুলো করতে পারবে না ঠিকমতো। দেখো, পড়াতে আসা যাক। Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. Muttering হচ্ছে গজগজ করা, আর savagely হচ্ছে হিংস্রভাবে। বাবা নেগড়ে কয়েক পা ছুটে গেল এবং শের খানকে ঝোপের মধ্যে টলতে টলতে বুনো এবং অস্পষ্টভাবে কিছু গজগজ করতে শুনল। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire, and he has burnt his feet, said Father Wolf with a grunt. বোকাটার কাঠুরেদের জ্বালানো আগুনে ঝাঁপিয়ে পড়া ছাড়া ওর আর কোনো জ্ঞান নেই, এবং তা করতে গিয়ে পা পুড়িয়েছে। বাবা নেগড়ে ঘোঁত ঘোঁত করে বলল। আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। সামথিং টু কামিং আপহিল, সেড মাদার উলফ টাচিং ওয়ান ইয়ার। মা নেগড়ে একটা কান নাড়িয়ে বলল, কিছু একটা পাহাড়ের ওপর দিকে আসছে। দ্য বুশেস রাস্টেলড, রাস্টেলড হচ্ছে খচমচ করা। এ লিটিল অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। তারপর যদি তুমি দেখতে বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখতে পেতে, দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা অর্থ হচ্ছে তারপর যদি তুমি দেখতে বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখতে পেতে। ম্যান হি স্ন্যাপ, স্ন্যাপ মানে হচ্ছে গর্জন করা। এ ম্যান কাপস লুক, মানুষ সে গর্জন করে বলল, দেখো একটা মানুষের বাচ্চা। স্ন্যাপড মানে হচ্ছে গর্জন করা। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। তার একদম সামনে একটু নিচু ডাল ধরে একটি বাদামি রঙের বাচ্চা দাঁড়িয়েছিল, যে সবেমাত্র হাঁটতে শিখেছিল। হি লুকড আপ ইনটু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড। সে বাবা নেগড়ের মুখের দিকে তাকালো এবং হাসল। ইজ ইট দ্যাট এ ম্যানস কাব, মানুষ, সে দ্রুত বলল, একটা মানুষের বাচ্চা। সেড মাদার উলফ, আই হ্যাভ সিন ওয়ান ব্রিং হিয়ার। মা নেগড়ে বলল, আমি কখনো দেখিনি, ওকে এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেন অফ সাচ এ থিং, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, সেড ফাদার উলফ। আমি মাঝে মাঝে এমনটা শুনেছি, কিন্তু আমাদের দলে বা আমাদের সময় হয়নি। বাবা নেগড়ে বলল, পুরোপুরি লোমহীন। হি অলটুগেদার উইদাউট হেয়ার, সে পুরোপুরি লোমহীন। দ্য মুনলাইট ওয়াজ ব্লক আউট অফ দ্য মাউথ অফ দ্য cave for Sher Khan's great square head and soldiers were thrust. Thrust মানে হচ্ছে ঠেলে দেওয়া। গুহার মুখে শের খান বিরাট চৌকো মাথা
আর কান জোর করে ঢোকানোতে গুহার মুখে চাঁদের আলো আটকে গিয়েছিল। ইন্টু দ্য এন্ট্রান্স, আটকে হোয়েন ডাজ শের খান নিড, শের খান কি চায়, সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বলল। এ ম্যান কাব ওয়েন্ট দ্য ওয়ে ইট ফ্রেন্ডস হ্যাভ ফান অফ, ডিমান্ডেড শের খান। একটা মানুষের বাচ্চা এদিকে এসেছে, ওর বাবা মা পালিয়েছে, শের খান দাবি করল। দ্য উলফস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বলল, নেগড়েরা স্বাধীন। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিপ্ট অ্যানিমেল। তারা দলের প্রধানের কাছ থেকে আদেশ নেয়, কোনো ডোরাকাটা পশুদের থেকে নয়। দ্য ম্যান কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার রোডস ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, বাগদার গর্জন গুহাটিকে বজ্রপাতের মতো ভরিয়ে দিল। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্পাং ফরওয়ার্ড, মা নেগড়ে নিজের গা ঝেড়ে দিয়ে নিজেকে বাচ্চাগুলো থেকে আলাদা করে লাফিয়ে সামনে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, তার চোখ অন্ধকারে দুটো সবুজ চাঁদের মতো লাগছিল বাঘের জ্বলন্ত চোখের দিকে তাক করে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। শের খান বাবা নেগড়ের মুখোমুখি হতে পারলেও সে মা নেগড়ের সামনে দাঁড়াতে পারল না। হি নিউ দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ, সে জানতো যে সেখানে দাঁড়িয়ে জায়গাটা সব সুবিধা মা নেগড়ে পাবে এবং মৃত্যু পর্যন্ত লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রোয়িং, তাই সে গজরাতে গুহা মুখ থেকে পিছু হটল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না, তাহলে বঙ্গানুবাদগুলো বুঝতে পারবে না। দেখো, শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিপ হিম। শের খান খুব সত্যি কথা বলেছে, বাবা নেগড়ে বলল, বাচ্চাটাকে অবশ্যই দলটিতে দেখতে হবে। তুমি কি ওকে এখনো রাখতে চাও? অ্যাসিউরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, আই উইল কিপ হিম, সেড মাদার উলফ, অবশ্যই আমি ওকে রাখবো, মা নেগড়ে বলল। স্টিল লিটিল ফ্রগ, ছোট ব্যাঙ শুয়ে থাকো। ও ইউ মোগলি ফর মোগলি দ্য ফ্রগ, ও তুমি মোগলি, আমি তোমাকে মোগলি দ্য ফ্রগ বলে ডাকবো। আমি মোগলি দ্য ফ্রগ বলে ডাকবো। দ্য টাইম উইল কাম হোয়ার ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, একদিন আসবে যখন তুমি শের খানকে ভয় দেখাবে যেভাবে ও তোমাকে ভয় দেখিয়েছে। একলা দি গ্রেট গ্রে লোন উলফ who led all the pack by strange and cunning lay out at full length on his rock, আকেলা সেই দারুণ ধূসর রঙের একটা নেগড়ে যে তার শক্তি এবং চাতুর্য দিয়ে দলকে নেতৃত্ব দিত, সে বড় পাথরের উপর লম্বা দেহ বিছিয়ে শুয়েছিল। হু স্পিক ফর দ্য কাব, সেড আকেলা, আকেলা বলল, বাচ্চাটার হয়ে কে কথা বলবে? অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন লোকেদের মধ্যে যে বলবে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, মাদার উলফ গট রেডি ফর হোয়াট
She knew what would be her last fight of things come to fighting. মা নেগড়ে তৈরি ছিল, সে জানতো যদি লড়াই করতে হয় তবে এটা তার শেষ লড়াই হবে। তারপর একমাত্র অন্য প্রাণী যে সবাই বলতে পারবে সে ছিল দেন দ্য গেট অনলি আদার ক্রিয়েচার হুইজ অলওয়েজ টু দ্য প্যাক কাউন্টেড ওয়াজ বালু দ্য বিয়ার। তারপর যে প্রাণীটা বলতে পারবে সে হচ্ছে বালু, একটা ভালুক। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড। সে তার মাথা তুলল এবং মঞ্জুর করে বলল, I speak for the man's cub, let him run with the pack and be entered with the others, I myself will teach him. সে তার আমি বাচ্চাটার হয়ে বলছি, ওকে দলের সাথে দৌড়াতে দাও এবং অন্যান্যদের সঙ্গে মিশতে দাও, আমি নিজে ওকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার। আমাদের আরেকজনকে দরকার, একেলা বলল। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাপস। বালু বলেছে আর সে ছোট বাচ্চাদের জন্য আমাদের শিক্ষক। হু স্পিক বিসাইড বালু। বালু ছাড়া আর এই কথা কে বলবে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল। একটা কালো ছায়া বৃত্তের মাঝখানে এসে পড়ল। ইট ওয়াজ বাগিরা দ্য ব্ল্যাক প্যান্থার। এটা ছিল কালো চিতা বাগিরা। Everyone known Bagheera and nobody dared to cross path, for the was cunning as a jackal, as a bull, as the buffalo, and as reckless মানে হচ্ছে বেপরোয়া, as a wounded elephant. Gut his had a voice as soft as wild honey dripping from a tree. সবাই তাকে চিনত এবং কেউ তার পথে আসতে সাহস করত না, কারণ সে ছিল শিয়ালের মতো ধূর্ত, মহিষের মতো সাহসী এবং আহত হাতির মতো বেপরোয়া। কিন্তু তার গলাটা ছিল গাছ থেকে পড়া বনের মধুর মতো মিষ্টি। টু কিল এ লিটিল কাব এ সেম। একটা বাচ্চাকে মারা লজ্জাজনক। Beside, he may make better sport for you when he is grown. তাছাড়া হয়তো বড় হলেও তোমাদের জন্য ভালো খেলার সাথী হতে পারে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহ্যাভ সেড বাগিরা। বালু তার হয়ে কথা বলেছে, বাগিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইজ। মানুষ এবং তাদের বাচ্চা খুব জ্ঞানী হয়। হি মে বি এ হেল্প ইন টাইম সেড আকেলা বলল, হয়তো ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেড বাগিরা। নিশ্চয়ই প্রয়োজনের সময় সাহায্য হবে, কারণ কেউই চিরকাল দলকে চালানোর কথা আশা করতে পারে না, বাঘিরা বলল। টেক হিম অ্যাওয়ে, আকেলা সেড টু ফাদার উলফ, অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বেফিট ওয়ান অফ দ্য ট্রি পিপল। ওকে নিয়ে যাও, বাবা নেগড়েকে আকেলা বলল, আর ওকে একজন স্বাধীন লোকেদের মতনই তৈরি করো। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওয়ান্স উলফ প্যাক। আর এইভাবে মোগলি সিওনি নেগড়ে দলের মধ্যে ঢুকে পড়েছিল। এটাই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা ভালো করে পড়বে, বঙ্গানুবাদটা আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে, বইটা বার করবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না।
ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম।